নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি 10 নম্বর হাদিস থেকে বর্ণনা করব। কারণ হলো পূর্বের পর্বে আমি বলেছিলাম 9টি হাদিস। আজকে যে সকল হাদিস মাহাদির প্রতি পরোক্ষভাবে ইঙ্গিত করে সেগুলো হাদিস আমি আপনাদের কাছে বর্ণিত করব। 10 নম্বর, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে ইরাকবাসীর কাছে খাদ্যদ্রব্য ও রৌপ্যমুদ্রা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে। আমরা বললাম, কাদের পক্ষ থেকে এরকম করা হবে? উত্তরে বললেন, ওয়ানারব। অতঃপর বললেন, অচিরে শামবাসীর কাছে খাদ্যদ্রব্য স্বর্ণমুদ্রা সরবরাহের নিষেধাজ্ঞা জারি করা হবে। কাদের পক্ষ থেকে করা হবে? প্রস্তুত বললেন, রোমক খ্রিস্টান। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে। বে হিসাব মানুষের মাঝে সে সম্পদ বিলি করবে। বর্ণনাকারী আবু নাজরা ও আবুল আলাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহকে সেই খলিফা মনে করেন? তারা বললেন, না। 11 নং হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অবস্থায় কেমন যেন করছিলেন। জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম, এমন করছিলেন কেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই আশ্চর্যের বিষয়, আমার উম্মতের কিছু কাবা ঘরে আশ্রিত কুরাইশি ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে। বাইদা প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধ্বংসে দেওয়া হবে। আমরা বললাম, পথে তো অনেক মানুষের সমাগম থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দর্শক অবরোহক এবং পথিক সকলে একত্রে ধ্বংস দেওয়া হবে। তবে অন্তর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন। মুসলিম শরীফের হাদিস 7426 নং হাদিস, অর্থাৎ মাহাদিকে হত্যা করতে আসা সে নামধারী মুসলিম বাহিনীকে আল্লাহ বাইদা প্রান্তরে দর্শে দেবেন। তবে কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী সবাইকে উঠানো হবে। সৎ নিয়তে ধরুন কেউ জান্নাতে যাবে, অসৎ নিয়তে কেউ জাহান্নামে যাবে। 12 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তির ইমাম মাহাদি বাইয়াত নেওয়া হবে। স্থানীয় লোকেরা এই কাবা ঘরের সম্মান নষ্ট করে নিরাপত্তাহীন করে তুলবে। আরবদের বিনাশ তখন কাছিয়ে যাবে। অতঃপর হাবশিরা এসে কাবা ঘর সম্পূর্ণ ধ্বংস করে দিলে পরবর্তীতে আর কেউ তা নির্মাণ করতে পারবে না। হাবশিরাই কাবার রত্ন ভান্ডার লুট করবে। মুস্তাদে আহমদ 7897 নং হাদিস। 13 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা অবতরণ করে তোমাদের একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবে। মুসলিম শরীফের হাদিস 409 নং হাদিস। অন্য বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে মাহদী আলাইহিস সালামই আব্দুল্লাহ বিন মুহাম্মদ ঈসা আলাইহিস সালামের ইমামতি করবেন। 14 নং হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত শত্রুদের উপর বিজয়ী থাকবে। এক পর্যায়ে মরিয়ম তনয় ঈসা আসমান হতে অবতরণ করলে তাদের সেনাপতি বলবে, আসুন নামাজের ইমামতি করুন। ঈসা বলবেন, না, তোমাদের একজন অপরজনের নেতা, তুমি ইমামতি করো। আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য এক বিরাট সম্মান। উল্লেখ্য, মাহাদির পেছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন বলে মাহাদি শ্রেষ্ঠ হয়ে যাননি। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের পেছনে নামাজ পড়েছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার পেছনে নবীজি নামাজ পড়েছেন। উম্মতে মুহাম্মাদের একজন সদস্যের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে উনি বোঝাতে চাচ্ছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন, নবী হিসেবে নয়। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম সেনা প্রধানের দায়িত্ব নেবেন আর মাহাদি তার সেনা দলের একজন সদস্য হয়ে যাবেন। 15 নং হাদিস, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা আলীকে নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তিনি তখন বলছিলেন, পৃথিবীর সমাপ্তির পূর্বে অবশ্যই 12 জন নিষ্ঠাবান খলিফা অতিবাহিত হবেন। অতঃপর কে যেন বললেন, ঠিক বুঝিনি। আব্বুকে জিজ্ঞেস করলে সবাই কুরাইশ বংশের বললে। মুসলিম শরীফের 4809 নং হাদিস এটি। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, বুঝে গেল মুসলমানদের খলিফা হিসেবে 12 জন নিষ্ঠপূর্ণ ব্যক্তির আগমন ঘটবে। তবে সে সম্প্রদায়ের ধারণা কিন্তু 12 জন নয়, কারণ তাদের অধিকাংশেরই খেলাফত সংক্রান্ত কোনো কর্তৃত্ব ছিল না। পক্ষান্তরে প্রকৃত 12 জন খলিফা সবাই কুরাইশ বংশীয় হবেন এবং মুসলমানদের একচ্ছ নেতা হিসেবে সবাই আবির্ভূত হবেন।
তাফসির ইবনে কাসির 16 নং হাদিস। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা গড়ে আশ্রিত ব্যক্তির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে। বাইদা প্রান্তরে পৌঁছে মাত্র বাহিনীর মাধ্যমে দর্শে দেওয়া হবে। সম্মুখ বাঘ পেছনে বাঘের সেনাদেরকে ডাকাডাকি করতে থাকবে। পরোক্ষে সম্পূর্ণ বাহিনীকে দর্শে দেওয়া হবে। ফলে সংবাদ বাহক একজন ছাড়া আর কেউ নিস্তার পাবে না। মুসলিম শরীফের 7423 নং হাদিস। প্রাণ নিয়ে ফিরে এসে মানুষকে সে ধনী বাহিনীর খবর শোনাবে। 17 নং হাদিস। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈনব খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে। মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বাইয়াত গ্রহণ করবে। বাইয়াতের খবর শুনে শামের দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বাইদা প্রান্তরে তাদেরকে মাটির নিচে দর্শে দেওয়া হবে। বাহিনী দর্শের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কা এসে রুকন মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তার হাতে বাইয়াত গ্রহণ করবে। অতঃপর বনু কালব সমন্বীয় এক কুরাইশের আবির্ভাব হবে। শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। মক্কার নবউত্থিত মুসলিম বাহিনী তাদের উপর বিজয়ী হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে। সেদিন বনু কালবের সর্বনাশ করবে। যে বনু কালব থেকে অর্জিত সম্পদ প্রত্যক্ষ করেনি সেই প্রকৃত বঞ্চিত। অতঃপর মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন, নববী আদর্শের বাস্তবায়ন ঘটাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম সেদিন ভূপৃষ্ঠে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 7 বছর এভাবে রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজায় শরিক হবে। আবু দাউদের 4288 নং হাদিস। উপর বর্ণনায় 9 বছর। বাইদা হচ্ছে মক্কা এবং মদিনার মাঝামাঝি এক বৃহৎ মরুস্থল। প্রায় 300 জন সাহাবী থেকে মাহাদিস সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস গবেষক শক্তিশালী বর্ণনা সূত্রে এগুলো বর্ণনা করেছেন। আহলে সুন্নাত সকল উলামা মাহাদি প্রকাশের বিষয়ে একমত।